ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত ভাই সকল, আজকে আমি আপনাদেরকে আল্লাহু আকবার এই শব্দটির সম্পর্কে, এই বাক্যটির সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। দুনিয়ার সব মুসলমান আমরা সকলে কম করে হলে এই বাক্যটি জানি যে আল্লাহু আকবার। আচ্ছা, এই আল্লাহ একটি শব্দ আর আকবার একটি শব্দ, দুইটা মিলে হয়েছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দের মানে কি, অর্থ কি, আর এটার গুরুত্ব কতখানি, আজকে একটু এ বিষয়ে আলোচনা শুনেন। আল্লাহ আমাদের সেই রব্বুল আলামিন, সেই মাবুদের প্রকৃত নাম, যার আমরা ইবাদত করছি। আর আকবার মানে হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে মহান। তো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, মহান? এই বাক্যটির মাধ্যমে আমরা নামাজ শুরু করি। যদি আমরা আল্লাহু আকবার না বলি তাহলে আমাদের নামাজ হয় না। এই বাক্যের মাধ্যমে আমরা মানুষকে আযান দিয়ে নামাজের জন্য আহ্বান করি। এই বাক্যের মাধ্যমে আমরা ইকামত দিয়ে মসজিদের ভিতরে মানুষকে নামাজের জন্য দাঁড় হওয়ার আবেদন করি। এটাই ওই বাক্য যে বাক্য আজ ঈদের দিনে আমরা বারবার উচ্চারণ করতেই আছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাই সেই বাক্য যেটা হজ, যেটা বিভিন্ন তাসবিহ তাহলিল সব কিছুতেই এই বাক্যটি রয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটু শুনেন তো ভাইরা, যে আল্লাহ যে সবচেয়ে বড়, আল্লাহ যে সবচেয়ে মহান, তার একটু বর্ণনাটা শুনেন। শুনেন, আমরা মানুষ আর আল্লাহ সবচেয়ে বড় কিভাবে। এই যে সারা জগৎ আমরা দেখছি, সারা পৃথিবী দেখছি, আল্লাহু আকবার। আমাদের ছেলেরা দিল্লি, বোম্বাই, মাদ্রাসা হাঁটতে যায়, অনেকে চিকিৎসার জন্য যায়, অনেকে ভ্রমণে যায়। বলছে 2 দিন 2 রাত ট্রেনে আছি, শেষ হয় না। আচ্ছা বলেন তো, ভারতবর্ষটাই শেষ হয় না, তাহলে দুনিয়ার কতগুলা দেশ আছে? এই সমস্ত দেশ মিলে এটা হচ্ছে পৃথিবী, এটা গোলাকার, এটা পৃথিবীর গোলক। বৈজ্ঞানিকরা বলছেন যে এরকম পৃথিবীর চাইতে কয়েক লক্ষ গুণ আবার এই সূর্যটা বড়। লক্ষ গুণ, 1-2 গুণ না, মানে কয়েক লক্ষ পৃথিবীর মতো এই সূর্যটা বড়।